এটা শেষ দেখা নয়। তোমার হয়তো মনে হচ্ছে যে এটাই শেষ দেখা, একটা শেষবারের মতন তাকে গুড বাই বলে তুমি চলে এসেছো, কিন্তু এটা শেষ দেখা নয়। তোমাদের দেখা আবার হবে। এটা শুধু একটা টেম্পোরারি সেপারেশন, আর এই সেপারেশনটা দরকার। কিছু সম্পর্ক কখনোই শেষ হয় না। তুমি ওর থেকে দূরে যাওয়ার পরও তুমি ওকে ভুলতে পারছো না, এবং তুমিও তাকে ভুলতে চাইছো না। তুমি ওকে কখনোই ভুলতে চাও না। এরকম হয় কিছু সম্পর্ক, উনি তোমার জন্য বানিয়ে পাঠায়। এই সম্পর্ক তুমি কাউকে বলে বোঝাতে পারবে না। এই সম্পর্ক হয়তো কোনো সিনেমাতে দেখানো হয়নি। আজকে এই বিষয় নিয়ে কথা বলবো। পারলে ভিডিওটা শেষ অবধি দেখো। আই এম শিওর তোমাদের মধ্যে অনেকজন এমন আছো যারা আমার এই কথার সাথে আজকে কানেক্ট করতে পারবে। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। দেখো, এই মানুষটা তোমার থেকে দূর হয়ে গেছে, তুমি ওর থেকে দূর হয়ে গেছো, তা সত্ত্বেও একটা স্ট্রিং, একটা সরু তার বলতে পারো, তোমাদের সাথে জুড়ে আছে, তোমাদের ধরে রেখেছে। এই তারটা, এই স্ট্রিংটা ভাঙছে না। কিছু সম্পর্ক, এটা বলা হয় যে কিছু সম্পর্কর না কিছু কর্মা থাকে। সেই কর্মাটা যখন শেষ হয়ে যায়, তার উদ্দেশ্যটা যখন শেষ হয়, তখন কিছু সময়ের জন্য এই দুটো সোল, এই দুটো মানুষ আলাদা হয়। কিন্তু এই সেপারেশনটা টেম্পোরারি। এই সেপারেশনটা এদের অনেকটা স্ট্রং বানায়। এরা নিজেকে বোঝে, নিজের ভ্যালুসগুলো বোঝে, এবং প্রত্যেকটা মানুষের যে সোল পারপাস হয়, এরকম টাইপের রিলেশনশিপ এই সোল পারপাসটাকে পুশ করে, সোল পারপাসের দিকে এগিয়ে নিয়ে যায়। হয়তো তোমাদের মধ্যে অনেকজন এরকম আছো যারা কানেক্ট করতে পারবে আমি কি বলার চেষ্টা করছি, যে এই মানুষটার থেকে দূরে যাওয়ার পরে যে তুমি কষ্টটা পেয়েছো, এই কষ্টটা কিন্তু তোমার জীবনটাকে ইন আ পজিটিভ ওয়ে পাল্টে দিচ্ছে। হয়তো তুমি এই মানুষটার যাওয়ার পর কিছু জিনিস এমন রিয়েলাইজ করেছো যেটা তোমাকে অনেক সাকসেসফুল বানিয়ে দিচ্ছে। তুমি হয়তো অনেক স্পিরিচুয়াল হয়ে গেছো, তুমি হয়তো লোকেদের স্পিরিচুয়াল লেকচার্স দিতে শুরু করে দিয়েছো, তুমি লোকেদের মোটিভেট করতে শুরু করেছো। বিশ্বাস করো, এই মানুষটা আবার ঘুরে তোমার জীবনে আসবে। তার কারণ হচ্ছে এই মানুষটা যেটা করতে এসছিল সে করে দিয়ে গেছে, কিন্তু আবার সে আসবে বিকজ তোমাদের স্ট্রিংটা কানেক্টেড। এটা হয়। অনেক সময় সেপারেশনটা দরকার তোমাদের ইন্ডিভিজুয়াল গ্রোথের জন্য, খুব ইম্পর্টেন্ট। কেন কি তোমাদের দুজনে এক হয়ে তোমাদের কিছু বড় পারপাস আছে যেটা তোমরা ভবিষ্যতে পুরো করবে। সেটা এই জন্মেও হতে পারে, এর পরের জন্মেও হতে পারে। আমরা নিজের লাইফটা নিজের মতন করে চালাচ্ছি, আমরা ভাবছি এইভাবেই লাইফটা চলে, আমরা চালাচ্ছি লাইফটা, কিন্তু লাইফটা উনি চালাচ্ছেন। আর ওনার উদ্দেশ্যটা কি, এটা আমরা জানতে পারবো না। কোনো অ্যাস্ট্রোলজার, কোনো বড় বড় সাধু সন্ত কেউ তোমাকে বলতে পারবে না যে আগে অ্যাকচুয়ালি তোমার জন্য কি প্ল্যান করা হয়েছে। তোমাকে একটা আইডিয়া দিতে পারে যে আগে হয়তো এটা ওটা হতে পারে, বাট এক্স্যাক্টলি কি তার প্ল্যান তুমি কখনোই জানো না। কিছু সম্পর্ক তৈরি হয় ফর সাম বিগ পারপাস। তুমি দেখবে এই মানুষটা কোথাও না কোথাও তোমার মনের ভেতরে থেকে যাবে, এ দূর হবে না। তুমি ওকে সম্পূর্ণভাবে ভুলে গেলে, ওর কথা আর কোনোদিনও মনে পড়ছে না, এরকম হবে না। তোমাদের স্ট্রিং অ্যাটাচ থাকবে, এ জুড়েই থাকবে তোমার সাথে, আর তোমাদের আবার দেখা হবে। তাই আমি বলি যে এই দেখাটা শেষ দেখা কিন্তু একদমই নয়। হ্যাঁ, খারাপ লাগে কিছু সম্পর্ক যখন ভেঙে যায়, যে মানুষটাকে আমি এতটা ভালোবাসি তার থেকে যখন দূর যেতে হয়, দূরে থাকতে হয়, তখন কষ্ট হয়, খুব কষ্ট হয়। এই কষ্টটাকে আমি কোনো রকমভাবেই বলবো না যে ভুলে যাও, কষ্ট পেও না। আমরা মানুষ, আমাদের ইমোশনস আছে, আমরা কষ্ট পাই।
কিন্তু তার উপরে বিশ্বাস রাখো। সবাই এরকম সম্পর্ক নিজের জীবনে পায় না। তুমি যদি পেয়ে থাকো তাহলে তুমি খুব ভাগ্যবান, তুমি খুব লাকি যে তুমি সেই ভালোবাসাটাকে এক্সপিরিয়েন্স করতে পারছো, যেই ভালোবাসাটা সাধারণত বেশিরভাগ মানুষই এক্সপিরিয়েন্স করতে পারে না, যেটার উপর হয়তো কোনো সিনেমাও বানানো হয়নি। কিছু গল্প, কিছু ভালোবাসা এমন হয় যেটা ওনার লেখা, আর কিছু মানুষই এমন আছে যারা সেই ভালোবাসাটা এক্সপিরিয়েন্স করতে পারে, সেই ভালোবাসার জন্যে তাদের লাইফ পাল্টে যায়। আর আমি সবসময় বলি যে ভালোবাসার আরেক নাম হচ্ছে ঈশ্বর। তুমি যদি এমন ভালোবাসা অভিজ্ঞতা করে থাকো, তোমার সাথে লাইফে খারাপ কিছু হবে না, যেটা হবে সেটা হচ্ছে শিক্ষা, লার্নিং। আজকে যে তুমি আলাদা হয়েছো এটা কিন্তু কোনো পানিশমেন্ট নয়, এটাকে পানিশমেন্ট ভেবো না। এই কষ্ট তোমাকে অনেক কিছু শেখাবে, তোমাকেও ওকেও। আর হয়তো এই জন্মেই তোমরা আবার তোমাদের দেখা হবে, কারণ তোমাদের ওই মনের ভেতরে যে কানেকশনটা আছে, যে স্ট্রিংটা আছে, সেটা কিন্তু জুড়ে আছে, সেটা কিন্তু কেউ কাটতে পারবে না। সে একটা সরু তারের মতন কিন্তু সে জুড়ে থাকবে। তোমরা কতজন আমার কথার সাথে কানেক্ট করতে পারছো আমাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও যে আমি কতটা ঠিক কতটা ভুল। আজকের এই ভিডিওটা সবার জন্য নয়, সবাই এটা বুঝতে পারবে না। শুধু কিছু মানুষ আছে যারা আমার এই কথা আজকে বুঝতে পারবে। তাই শেষমেশ এটাই বলবো যে মন খারাপ করো না। তুমি যে কাউকে এত মন দিয়ে ভালোবাসতে পেরেছো, এটা অনেক বড় ব্যাপার। আর এই ভালোবাসা এখানে শেষ নয়, এই সম্পর্ক এখানে শেষ নয়। তার উপরে বিশ্বাস করো, তার প্ল্যানিংসের উপরে বিশ্বাস করো, বিকজ উনি তোমার জন্য সবসময় ঠিক প্ল্যান বানাবে। এই একটা কথা আছে না, আমি বলি যে মনের মতন হলে খুব ভালো, যদি মনের মতন না হয় তাহলে আরো ভালো। কেন যদি তোমার মনের মতন না হয় তাহলে সেটা তার মনের মতন হয়েছে, আর উনি তোমার জন্য কখনোই ভুল প্ল্যান করবে না। ঈশ্বর তোমার জন্য বেস্ট প্ল্যান করেছে, শুধু তার উপরে বিশ্বাস করে এগিয়ে যাও। এর থেকে বেশি আমার এখানে আর কিছুই বলার নেই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করো, কমেন্ট করে নিজের মতামত রেখো, পজিটিভ থেকো, তার উপরে বিশ্বাস রেখো এবং সবাই ভালো থেকো।